নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি দেবাশিস সোম। বিস্তারিত বিটিএন সংবাদ দেখার আগে দেখে নেব এই মুহূর্তের বিশেষ বিটিএন সংবাদ। শিলচর ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট সার্বজনীন শ্রী শনি মন্দিরের দুঃসাহসিক চুরিকাণ্ডে জড়িত দুজন আটক। সিসি ফুটেজে প্রকাশ্যে এলো চুরির সম্পূর্ণ ঘটনা। এনএচআই আধিকারিক ডিমা হাসাও জেলা প্রশাসন সহ ঠিকাদারকে সঙ্গে নিয়ে হারেঙ্গাজাও থেকে জাটিঙ্গা ইস্ট ওয়েস্ট করিডোরের নির্মাণাধীন রাস্তার কাজের অগ্রগতি পরিদর্শন করলেন মন্ত্রী কৌশিক রায়। শিলচর নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটির শহরে নেতাজি সুভাষচন্দ্র বসুর নবনির্মিত মূর্তির বহুল প্রতীক্ষিত উদ্বোধন উপলক্ষে একাধিক কর্মসূচির ঘোষণা। শামিদ হোসেন বড়ভূইয়া নামের এক প্রতারককে আটক করল পুলিশ। বাজপেয়ী ভবনের রাজ্যিক বিজেপির সাংগঠনিক কর্মশালায় অংশগ্রহণ মুখ্যমন্ত্রী সহ অন্যান্য নেতৃবৃন্দের। এবারে বিস্তারিত বিটিএন সংবাদ। শিলচর ন্যাশনাল হাইওয়ে শ্রী শনি মন্দির চুরিকাণ্ডে জড়িত দুজনকে আটক করল কাছাড় পুলিশ। শিলচরের ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে থাকা শনি মন্দিরে গত শুক্রবার এক দুঃসাহসিক চুরিকাণ্ড সংঘটিত হয়। চোরের দলটি মূর্তি ভাঙচুর করার পাশাপাশি মন্দিরের বহু মূল্যবান সামগ্রী চুরি করে চম্পট দেয়। ঘটনাটিকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ নিয়ে পুলিশ তদন্তে নেমে রবিবার চুরিকাণ্ডে জড়িত দুজনকে গ্রেফতার করেছে। ধৃতদের থেকে পুলিশ একটি সোনার চেইন, দুটি রূপার ব্রেসলেট ও প্রতিমার সোনার চোখ উদ্ধার করতে সক্ষম হয়েছে। ধৃতরা বছর 27-এর অনিক দাস ও 26 বছর বয়সী পল্লব দাস বলে জানা গেছে। চুরিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত চালিয়ে ফরেন্সিক ফিঙ্গারপ্রিন্টস সহ যাবতীয় কারিগরি বিশ্লেষণ করে ধৃত দুজনকে হেফাজতে রেখে টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে। যিকেইজন ব্যক্তিয়ে এই ঘটনাটোৰ সৈতে জড়িত, চুৰি কাৰ্যৰ সৈতে জড়িত গোটেইকেইজন ব্যক্তিক আমি কৰায়ত্ব কৰিবলৈ সক্ষম হ'লোঁ আৰু তাৰ লগতে শ্ৰী শ্ৰী শনিদেৱ মন্দিৰৰ পৰা চুৰি কৰা যি অলংকাৰ পাতি আছে আমি উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু এই সংক্ৰান্তে আমি ইতিমধ্যে জোৰ তদন্ত চলাওঁতে আমি সেই অঞ্চলত থকা আমি ভ্ৰমণ কৰি তাৰ যিটো ফৰেনচিক্সৰ আমি সহায় লৈছোঁ, তাৰ লগতে আমি ফিংগাৰপ্ৰিণ্টছৰ সহায় লৈছোঁ আৰু টেকনিকেল এনালাইচিছৰ জৰিয়তে আমি 24 ঘণ্টাৰ ভিতৰতে এই যি চুৰি ঘটনা সংঘটিত হৈছিলে তেওঁক ধৰা পেলাবলৈ আমি সক্ষম হ'লোঁ। আৰু যিজন মূল অভিযুক্ত ব্যক্তি যি এই ঘটনা সংঘটিত কৰিলে আৰু চুৰি কাৰ্য সম্পাদিত কৰিলে তেওঁৰ নাম হ'ল অনিক দাস। তেওঁৰ বয়স হ'ল 27 বছৰ। তেওঁৰ পিতৃৰ নাম হ'ল অজিত দাস। তেওঁৰ ঘৰ হ'ল জলতা বস্তি, PHC টিলা, অসম ইউনিভাৰ্চিটি দুৱাৰবন। কিছুদিনৰ আগতে প্ৰায় 15 দিনৰ আগতে এই ব্যক্তিজন জেলত আছিলে আৰু জেলৰ পৰা 15 দিন আগতে তেওঁ ওলাইছে। আন এক দুৱাৰবন্দৰ থানাৰ আন এক অপৰাধমূলক ঘটনাত জড়িত হৈ আছিলে, গতিকে তেওঁ এৰেষ্ট হৈছিলে আৰু জেলৰ পৰা ওলাই আহিয়ে তেওঁ এই ঘটনা সংঘটিত কৰিলে। আৰু তেওঁৰ লগত সহযোগ কৰা, যিহেতুকে তেওঁ সোণৰ অলংকাৰ আৰু ৰূপৰ অলংকাৰ চুৰি কৰি লৈ গৈ তেওঁ আন এজন সহযোগীৰ সৈতে সেই বিক্ৰী কৰিছিলে। তেওঁৰ নাম হ'ল পল্লৱ দাস, বয়স 26 বছৰ। তেওঁৰ দেউতাকৰ নাম হ'ল তপন দাস, শিলকুৰি কেম্প 7 নম্বৰ কেম্প ঘুংগুৰ। তেওঁকো আমি নিশাৰ ভিতৰতে ধৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু তাৰ লগতে এজন জুৱেলাৰী দোকানৰ এজন মালিক আছে, য'ত তেওঁলোকে বিক্ৰী কৰিছিলে, তেখেতকো আমি কৰায়ত্ব কৰিছোঁ আৰু তেখেতকো আমি সোধপোছ কৰি আছোঁ। আৰু গোটেই ঘটনাৰ সংক্ৰান্তত আমি এটা সোণৰ চেইন আৰু শ্ৰী শ্ৰী শনিদেৱৰ চকুৰ মণিত থকা সোণ, সেই সোণ আমি উদ্ধাৰ কৰিছোঁ। তাৰ লগতে দুটাকৈ ৰূপৰ ব্ৰেচলেট তেওঁ চুৰি কৰি লৈ গৈছে, এই দুটাও আমি উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু বৰ্তমানো আমাৰ দ্ৰুত তদন্ত চলি আছে আৰু কিছু সামগ্ৰী আৰু কম সংখ্যক সামগ্ৰী উদ্ধাৰ কৰিবলৈ আমাৰ বাকী আছে। সেইখিনি আমি দ্ৰুত তদন্ত চলাই আছোঁ আৰু শীঘ্ৰে আমি সেইখিনিকো উদ্ধাৰ কৰিব পাৰিম বুলি আমি আশা প্ৰকাশ কৰিছোঁ। আৰু এই সংক্ৰান্তে যি
চুৰি কাৰ্য সংগঠিত হৈ আছে তাৰ কাৰণে আমি মহানগৰখনত শিলচৰ মহানগৰখনত আমি বিটৰ এটা পদ্ধতি আমি ইতিমধ্যে ইয়াত কৰিছোঁ যাতে মানুহবিলাক শান্তিৰে ইয়াৰ নাগৰিক সমাজৰ যাতে অসুবিধা নহয় তাৰ কাৰণে আমি এই পেট্ৰলিঙৰ ব্যৱস্থা কৰিছোঁ আৰু ৰাইজে যাতে শান্তিত থাকিব পাৰে তাৰ কাৰণে অহৰ্নিশে আমাৰ এই যিটো পেট্ৰলিঙৰ ব্যৱস্থা বা পুলিচ টহলদাৰী ব্যৱস্থা আছে তাক অধিক কটকটীয়া কৰি আমি তুলিছোঁ যাতে ৰাইজে শান্তিৰে তেওঁলোকে থাকিব পাৰে গতিকে এই ঘটনাটো আমি এইটোকে আপোনাক ক'ব পাৰোঁ যে 24 ঘণ্টাৰ ভিতৰতে সংঘটিত হোৱা ঘটনাটো আমি ধৰা পেলাবলৈ সক্ষম হ'লোঁ আৰু ইয়াৰ লগত জড়িত থকা দুজন ব্যক্তিক ইতিমধ্যে উদ্ধাৰ কৰিলোঁ আৰু যিখিনি সামগ্ৰী তেওঁলোকে চুৰি কৰি লৈ গৈছিলে সেইখিনিও আমি উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হ'লোঁ রবিবার NHAI আধিকারিক ডিমা হাসাও জেলা প্রশাসন সহ ঠিকাদারকে সঙ্গে নিয়ে হারেঙ্গাজাও থেকে জাটিঙ্গা ইস্ট ওয়েস্ট করিডোরের নির্মাণাধীন কাজের অগ্রগতি পরিদর্শন করলেন মন্ত্রী কৌশিক রায়। আজ NHAI আধিকারিক ডিমা হাসাও জেলা প্রশাসন সহ ঠিকাদারকে সঙ্গে নিয়ে হারেঙ্গাজাও থেকে জাটিঙ্গা ইস্ট ওয়েস্ট করিডোরের নির্মাণাধীন রাস্তার কাজের অগ্রগতি সরজমিনে পরিদর্শন করলেন মন্ত্রী কৌশিক রায়। মন্ত্রী রায় বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের তৎপরতায় আগামী 2026 ইংরেজির জানুয়ারি মাসের আগে কাজ সম্পূর্ণ করে ব্যবহারের উপযোগী হয়ে উঠবে বলে তিনি আশাবাদী। উপস্থিত ছিলেন NHAI আরও শ্রী সব্যসাচী চৌধুরী, প্রজেক্ট ডাইরেক্টর শ্রী যোগেশ রাওয়াত প্রমুখ। শিলচর নেতাজি মূর্তির নবনির্মাণ ও স্থাপনা কমিটি শহরে নেতাজি সুভাষচন্দ্র বসুর নতুন মূর্তির বহুল প্রতীক্ষিত উদ্বোধন উপলক্ষে একাধিক কর্মসূচি ঘোষণা। শিলচর নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটি শহরে নেতাজি সুভাষচন্দ্র বসুর নতুন মূর্তির বহু প্রতীক্ষিত উদ্বোধন উপলক্ষে একাধিক কর্মসূচির ঘোষণা করেছে। রবিবার গান্ধী ভবন লাইব্রেরিতে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে কমিটির আহ্বায়ক ও শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী জানান, আগামী 19শে আগস্ট শিলচর ডিএসএতে প্রবন্ধ রচনার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সকাল 9টায় নিবন্ধ শুরু হবে এবং প্রতিযোগিতা শুরু হবে সকাল 10টায়। এর আগে 7 আগস্ট কাছাড়, শ্রীভূমি ও হাইলাকান্দি জেলায় প্রাথমিক স্তরের প্রবন্ধ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। এতে কাছাড় জেলার 214টি স্কুল, শ্রীভূমির 25টি স্কুল এবং হাইলাকান্দির 15টি স্কুলের প্রায় 55,000 শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। ওই প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীরা এবার চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতা করবে। গত বছরের কর্মকাণ্ড স্মরণ করে চক্রবর্তী জানান, 2023 সালে কমিটি সফলভাবে নেতাজিকে নিয়ে বক্তৃতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ এক কুইজ উৎসবের আয়োজন করেছিল, যেখানে বিপুল সাড়া পাওয়া গিয়েছিল। মূর্তির অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, নেতাজির মূর্তি মাইসোর থেকে এসে পৌঁছেছে এবং আমরা অবিরামভাবে পাদদেশের কাজ করে যাচ্ছি। ইতিমধ্যেই তৃতীয় ধাপটি বসানো হয়েছে। আগামী 31শে আগস্ট বিকেল 4টায় মূর্তির মহা উন্মোচন অনুষ্ঠিত হবে। এদিন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। একটা কুইজ ফেস্ট আমরা করেছিলাম, 23 ডিসেম্বর শুরু হয়েছে আর জানুয়ারি পর্যন্ত এই কুইজ ফেস্ট হয়েছিল। এই কুইজ ফেস্টে আমরা নেতাজির উপর আর লাচিত বরফুকনের উপর এই কুইজ কম্পিটিশন হয়েছিল। আর স্পিচ কম্পিটিশন আপনাদেরকে বললামই, বক্তৃতা প্রতিযোগিতা, আর ফাইনালি আমরা এসে রাইটিং কম্পিটিশন করছি। এখন আমি আপনাদেরকে জানাতে চাই যে গত পরশুদিন রাত্রিবেলা আর গতকালকে রাত্রিবেলা মিলে আমরা এখন পর্যন্ত যে নেতাজি স্ট্যাচু, এই নেতাজি স্ট্যাচু মাইসোর থেকে এসেছে। অরুণ যোগীরাজ সেটা তৈরি করেছেন, বিখ্যাত স্কাল্পচার ভারতবর্ষের। তো এই নেতাজি স্ট্যাচু গত পরশুদিন রাত্রিবেলা 11টা থেকে কাজ শুরু হয় তার ইনস্টলেশনের। প্রথম অবস্থায় আমরা প্যাডেস্টেলটা ফিটিং করি। প্যাডেস্টেলটা 3টি পর্যায়ে রয়েছে আর 2টি পর্যায়ে আমরা ফিটিং করেছিলাম পরশুদিন। গতকালকে রাত্রিবেলা আবার পুরো রাত্রি, আর এই মাত্র মানে 11টার সময় এই কাজ শেষ হয়েছে। সকাল 11টার সময় আমরা ফাইনালি প্যাডেস্টেলের 3 নম্বর স্টেপকে আমরা ফিটিং করে মূর্তিকে আমরা ফিটিং করে এই মুহূর্তে আসছি।
তো এই মূর্তি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় সেটাকে শুভ উন্মোচন করবেন। এই শুভ উন্মোচনে আপনাদেরকে আজকে আমরা জানাতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আমাদেরকে কনফার্ম করেছেন যে 31 অগাস্ট 2025, 31 অগাস্ট রোববার, এই 31 অগাস্টে বিকেল 4টার সময় আমরা এই প্রোগ্রাম অনুষ্ঠিত করতে যাচ্ছি। সময়টা একটু এদিক সেদিক হতে পারে, পরবর্তীকালে যদি কোনো অল্টারেশন থাকে তাহলে আপনাদেরকে আমরা জানিয়ে দেব, কিন্তু এই মুহূর্তে আমরা ধরে চলছি যে 31 অগাস্ট সেটা ডেট কনফার্ম রয়েছে। বিকেল 4টার সময় আমরা সেটা অনুষ্ঠান রাখবো। এই অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় উপস্থিত হবেন। উনি চিফ গেস্ট হিসাবে ওনার হাত দিয়ে এই মূর্তির শুভ উন্মোচন করবেন। আর সাথে সাথে আমরা অরুণ যোগীরাজ যে ভাস্কর, ওনাকে আমরা অনুরোধ করেছিলাম, উনিও আমাদের ডাকে সাড়া দিয়েছেন। উনিও বলেছেন যে উনি টিকিট করে নেবেন। তো ওনাকে আমরা 30 তারিখ আমরা অনুরোধ করছি যে আসার জন্য শিলচরে। আর 31 তারিখও আসতে পারেন, কিন্তু 31 তারিখেরটা রিস্ক হয়ে যাবে, যার জন্য ওনাকে অনুরোধ করছি যে 30 তারিখ আসার জন্য। তো অরুণ যোগীরাজ মহাশয়ও মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে এখানে উপস্থিত থাকবেন। তো এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা শিলচর তথা বরাকবাসী শ্রদ্ধার জনসাধারণকে আমরা এটাই আবেদন রাখতে চাই যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের চিরস্মরণীয় ব্যক্তি নেতাজি সুভাষচন্দ্র বসু, যে নেতাজি সুভাষচন্দ্র বসু আগামী 31 অগাস্ট বিকেল 4টার সময় শিলচর রাঙ্গিরখাড়িতে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের হাত ধরে শুভ উন্মোচন হবে। সামিদ হোসেন বড়ভুইয়া নামের এক প্রতারককে গ্রেফতার করল কাছাড় পুলিশ। নিজেকে পুলিশ বলে পরিচয় দেওয়ার পাশাপাশি পুলিশ বিভাগে চাকরি প্রদানের প্রলোভন দেখিয়ে অসংখ্য যুবক যুবতীদের থেকে অর্থ সংগ্রহ করার অভিযোগে সামিদ হোসেন বড়ভুইয়া নামের বছর 23-এর এক যুবককে গ্রেফতার করেছে জেলা পুলিশ। বিষয়টি নিয়ে রবিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার নোমাল মাহাতা জানান, কালাইনে পুলিশ অফিসারের ছদ্মবেশে নিজের ছবি প্রকাশ করে যুবক সামিদ হোসেন বড়ভুইয়া আসাম পুলিশের ড্রাইভার পদে চাকরি দেওয়ার মিথ্যা অজুহাত দেখিয়ে লক্ষ্মীপুর ও রূপাইবালি এলাকার বেশ কিছু যুবক যুবতীদের থেকে অর্থ সংগ্রহ করেছে। বিষয়টি পুলিশের নজরে আসার পর গোপনে অভিযান চালিয়ে প্রতারক সামিদ হোসেন বড়ভুইয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে কাছাড় পুলিশ। ধৃত যুবকের বিরুদ্ধে কালাইন থানায় 88/2025 ধারা অনুযায়ী 319/2/318/2/316/2/312 বিএনএস-এর অধীনে একটি মামলা দায়ের করে অভিযুক্তকে গ্রেপ্তার করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে পুলিশ। লৈছিলে উৎখোজ লৈছিলে আৰু তেওঁলোকক চাকৰি দিয়াৰ কাৰণে প্ৰতিশ্ৰুতি দিছিলে। পিছত যেতিয়া কিছু লোকে সেই সংক্ৰান্তে বিষয়টো আমাৰ দৃষ্টিগোচৰ কৰে, আমি লগে লগে অনুসন্ধান কৰি গম পালোঁ যে ব্যক্তিজন এজন ভুৱা সাব ইন্সপেক্টৰ আৰু তেওঁ নিজে কিছুমান আৰক্ষী বিভাগৰ তেওঁ ইউনিফৰ্ম, সামাৰ ইউনিফৰ্ম আছে, উইণ্টাৰ ইউনিফৰ্ম আছে, ষ্টাৰ আছে, সকলো তেওঁ সংগ্ৰহ কৰি কেতিয়াবা তেওঁ ফটো তুলি আৰু গৈ ইউনিফৰ্ম পিন্ধি মানুহৰ ওচৰত উপস্থিত হৈ তেওঁ চাকৰি দিয়াৰ ভুৱা আশ্বাস দি মানে অৰ্থ সৰকাই লৈছিলে। গতিকে এই সংক্ৰান্তে ইতিমধ্যে আমি এটা কেছ মোকৰ্দমা ৰুজু কৰিছোঁ কালাইন থানাত। কালাইন পুলিচ ষ্টেচন কেছ নম্বৰ 88/25 আৰু তেওঁক এৰেষ্ট কৰি ইতিমধ্যে আমি হাজোতলৈ প্ৰেৰণ, অনাৰেবল কোৰ্টত তেওঁ হাজিৰ কৰি আমি হাজোতলৈ প্ৰেৰণ কৰিছোঁ। বৰ্তমান এই সংক্ৰান্তত আমি তদন্ত চলাই আছোঁ আৰু দেখা গৈছে যে তেওঁ কোনেও নজনাকে এই ধৰণৰ এটা ইম্পাৰ্চনেটিং কৰি পুলিচ অফিচাৰৰ নামত কৰি তেওঁ বহুত লোকৰ পৰা অবৈধভাৱে ভুৱা আশ্বাস দি পেলাই ধন লাভ কৰিছিলে আৰু কিছু সংখ্যক লোক এতিয়াও আমাৰ ওচৰলৈ আহি আছে। গতিকে আমি তদন্ত চলাই আছোঁ আৰু তেওঁক আৰু অধিক তাকে আমি সোধপোছ কৰিবৰ কাৰণে আৰু ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ আৰু তেওঁৰ বিৰুদ্ধে যাতে কঠোৰতম আইনগত ব্যৱস্থা হয় তাৰ কাৰণে আমি এই ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। কিমান দিনৰ পৰা আমি গম পোৱা মতে তেওঁ প্ৰায় 6 মাহতকৈ অধিক কাল তেওঁ বহুত লোকক ভুৱা আশ্বাস দি পেলাই অৰ্থ সংগ্ৰহ কৰি আছিলে আৰু কিছু লোকে তেওঁ ইউনিফৰ্ম দেখি পতিয়ন গৈছে, কাৰণ তেওঁ নিজৰ নেইম প্লেটো তেওঁ নিজৰ নামত ছপাই লৈছে
মানে তৈয়াৰ কৰি লৈছে। নেম প্লেট পিন্ধি যায়, ইউনিফৰ্ম পিন্ধি যায়, পুলিচৰ কেপ পিন্ধি যায়, মানে মানুহে দেখিলে সম্পূৰ্ণ দিব লাগিব যে তেওঁ এজন পুলিচ অফিচাৰ হয়। গতিকে এই ধৰণে তেওঁ ভুৱা ভুৰি বহুত লোকৰ পৰা, যুৱক যুৱতীৰ পৰা, আৰু বিশেষকৈ তেওঁ আৰক্ষী বিভাগত ড্ৰাইভাৰৰ চাকৰি মানে চালকৰ নামত চাকৰি দিম বুলিও কিছু সংখ্যক লোকৰ পৰা তেওঁ অবৈধভাৱে ধন আদায় কৰি লৈছে। গতিকে আমি এই সংক্ৰান্তে জোৰ তদন্ত চলাই আছোঁ আৰু যিসকল ভিক্টিম আছে তেওঁলোকো আমাৰ ওচৰত বৰ্তমানলৈকে আহি আছে আৰু তেওঁলোকক আমি সোধপোছ কৰি অধিক তথ্য লাভ কৰিছোঁ আৰু সেইজন যিজন মেইন ব্যক্তি যিজনে এই ঘটনাটো সংঘটিত কৰিলে তেওঁ হামিদ হুছেইন বৰভূঞাৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি অধিক তৎপৰ হৈ আছোঁ। वो ऑपरेट कहाँ से करता था? अकेला था कि साथ में कोई था? नहीं, वो जैसा था कि वो अपने तो क्लाइन में रहता था, क्लाइन में रह के अलग अलग जगह पे वो लोगों से कांटेक्ट करता था, अलग अलग जगह पे पूरे डिस्ट्रिक्ट में घूमता था और घूमते इस तरह से उसने लोगों से इलीगली पैसा लेके मतलब वो नौकरी देने का वादा करता था। गुवाहाटीर बाजपेयी भवने बीजेपी राज्यिक सांगठनिक कर्मशालाয় অংশগ্রহণ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। বাজপেয়ী ভবনে রাজ্যিক বিজেপির সাংগঠনিক কর্মশালায় অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক অরুণ সিংহের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় আজকের এই বিশেষ কর্মশালা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া, নতুন কমিটির পদাধিকারীরা অজয় জামওয়াল এবং বিজেপির উত্তর পূর্বের ইনচার্জ সম্বিত পাত্র উপস্থিত ছিলেন। নতুন কমিটির সদস্যরা আগামী দিনগুলোতে কিভাবে তাদের কাজ চালিয়ে যাবেন তা নিয়ে আলোচনা হয়। আজ রবিবার রাজ্য কার্যালয়ে অনুষ্ঠিত রাজ্য সাংগঠনিক কর্মশালার উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী তার উদ্বোধনী ভাষণে উপস্থিত সকল কর্মকর্তাদের অনুপ্রাণিত করেন। রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া তার বক্তৃতায় দলকে আরও শক্তিশালী আকারে জনগণের কাছে নিয়ে যাওয়ার জন্য সকলকে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান। উদ্বোধনী অধিবেশনে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক অরুণ সিং, রাষ্ট্রীয় সম্পাদক ও সাংসদ কামাখ্যা প্রসাদ তাসা, রাজ্য ইনচার্জ হরিশ দ্বিবেদী, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের আঞ্চলিক সাংগঠনিক সম্পাদক অজয় জামওয়াল, রাজ্য সাংগঠনিক সাধারণ সম্পাদক রবীন্দ্র রাজু প্রমুখ। এনডিএর উপরাষ্ট্রপতি প্রার্থী মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন দীর্ঘ বৈঠকের পর নাম ঘোষণা নাড্ডার। এনডিএর উপরাষ্ট্রপতি প্রার্থী হলেন মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন। দীর্ঘ বৈঠকের পরেই ঘোষণা করেন বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডা। জগদীপ ধনকরের বিদায়ের ও দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী বেছে নিল এনডিএ। রবিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ঘোষণা করে দিলেন এনডিএর উপরাষ্ট্রপতি প্রার্থী হচ্ছেন সিপি রাধাকৃষ্ণন। শিলচর ড্রাগস কর্নারের স্বত্বাধিকারী বিশিষ্ট সমাজসেবী বুদ্ধদেব দাসের জীবনাবসান, শোক বিভিন্ন মহলে। শিলচরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ড্রাগস কর্নারের স্বত্বাধিকারী বুদ্ধদেব দাস আজ আর আমাদের মধ্যে নেই। রবিবার দুপুর 12টা নাগাদ হায়দ্রাবাদের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ওনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শহরের বিভিন্ন সামাজিক সংগঠন সহ পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। ওনার এই প্রয়াণে সমাজের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে ধারণা অনেকের। কর্মজীবনে তিনি বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে থেকে সমাজের বিভিন্ন কাজ করে গেছেন। পরিবারের পাশাপাশি অনেকের অনুরাগীদের তিনি পেছনে ছেড়ে গেছেন। প্রয়াত বুদ্ধদেব দাসের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ওনার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন এতদ অঞ্চলের বিভিন্ন সংস্থা ও সংগঠনের কর্মকর্তারা। শহরের যানজট সমস্যা নিরসনে গঠিত হল শিলচর টাউন ইলেকট্রিক অটো ওনার্স অ্যান্ড ড্রাইভার অ্যাসোসিয়েশন। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে প্রশাসনকে স্মারকপত্র প্রদান কমিটি। শহরকে যানজট মুক্ত করতে রবিবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নতুন করে শিলচর টাউন ইলেকট্রিক অটো ওনার্স অ্যান্ড ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের গঠন করা হয়েছে। এদিন সাংবাদিক সম্মেলন ডেকে নবগঠিত কমিটির সদস্যরা জানান, জেলার বিভিন্ন স্থান থেকে ধরে এমনকি বদরপুরের অটো শহরে প্রবেশ করায় তীব্র যানজটের সম্মুখীন হচ্ছেন সকলে। বিষয়টি
স্থানীয় প্রশাসনের নজরে এনে বিহিত ব্যবস্থা গ্রহণের এদিন আবেদন জানিয়েছেন তারা। নবগঠিত কমিটির প্রত্যেক সদস্যকে অ্যাসোসিয়েশনের পরিচয়পত্র দেওয়া হবে। পাশাপাশি প্রত্যেক ই অটোর পেছনে চালকের নাম, মোবাইল নম্বর ও ই অটোর রেজিস্ট্রেশন নম্বর লিখে একটি ডিসপ্লে লাগানোর প্রত্যেক সদস্যের প্রতি আবেদন জানিয়েছেন তারা, যাতে করে যাত্রীরা অনেক সময় তাদের ভুল করে অটোয় ছেড়ে যাওয়া সামগ্রী ফেরত পেতে পারেন। আগামীতে শহরকে সুন্দর ও যানজটমুক্ত করতে কাছাড়ের পুলিশ সুপারকে একটি স্মারকলিপি প্রদান করবে বলেও জানিয়েছেন তারা। সাংবাদিক সম্মেলনে অ্যাসোসিয়েশনের সভাপতি সিতু রায়, সহসভাপতি অসীম চক্রবর্তী, সম্পাদক পিন্টু চন্দ্রশীল, কৃষ্ণ দাস ও সুবল চন্দ্র দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অ্যাসোসিয়েশন তৈরি করার মূল কারণ শহর শিলচরকে সুন্দর এবং যানজট মুক্ত রাখার এই উদ্দেশ্য নিয়ে, যাতে আমাদের শিলচর শহর সুন্দর এবং যানজট মুক্ত থাকে। এই ব্যাপারে আমি মিডিয়া তরফ থেকে সবাইয়ের কাছে অনুরোধ জানাইতেছি যে সবাই যেন সহযোগিতা আমরা পাই, আমরা যে আন্দোলনে নামবো যাতে শিলচর শহরটা যানজট মুক্ত হয়। দেখা গেছে কাছাড় জেলার ধলাই, সুনাই, কাবুগঞ্জ, লক্ষ্মীপুর, জিরিবাম, এদিকে বড়খলা, ধলাই, শালচাপড়া, কালাইন, ইভেন বদরপুর থেকেও অটোগুলো আইয়া শহর শিলচরে আইয়া প্রতিদিন যাত্রী উঠানামা করতেছে, যার ফলে যানজটের সমস্যা। এটা আমরা জেলা শাসকের কাছে অনুরোধ রাখবো, উনি যেন দৃষ্টি আকর্ষণ রাখেন। আর আমাদের এই সংস্থার যে নতুন সংস্থা গঠন হয়েছে, আমরা যতগুলো মেম্বার আমরা আছি, যারা আমরা এই সংস্থার মেম্বার বর্তমানে আছে, ওদেরকে আমরা আই কার্ড প্রদান করব। শহর শিলচরের যার যার পার্সোনাল যে একটা আই কার্ড থাকবো, ভোটার আইডি হোক, এটার উপরে নির্ধারণ করিয়ে আমরা তার একটা আই কার্ড দেওয়া হইব। এবং আমরা সবার কাছে অনুরোধ থাকবো, সবের অটোর পিছনে ডিসপ্লে থাকতে হইব, অটোর নাম্বার, ড্রাইভারের নাম আর মোবাইল নাম্বার। অনেক সময় দেখা যায় যাত্রীরা উঠানামা করার গিয়ে কোনো মালপত্র ফালাইয়া যায়, তারা ধরতে পারে না যে কোন অটো। তখন একটা ফোকাস থাকবে যে অটো নম্বর গাড়িটাতে আমি বইছিলাম এবং মোবাইল নাম্বারটা অত আছে, আমরা তখন তারা বাইরে করে দিতে আমরা সুবিধা হইব। এটা আমরা একটা লক্ষ্য রইল। শিলচর শহর বর্তমানে আমরা সিটি ডিক্লেয়ার হয়েছে, তো সিটি ডিক্লেয়ার হয়ে এখন মানুষও বাড়বো, বিভিন্ন জায়গা থেকে মানুষ আগত হইব শিলচরে, তারা যেন হয়রানির শিকার না হয় এদিকেও আমরা দৃষ্টি আকর্ষণ থাকবো। আমরা বিভিন্ন সময় দেখেছি বাইরের অটোগুলো যখন আয়া শিলচর ঘুরে, তখন প্যাসেঞ্জারের লগে তারা একটা কুব্যবহার করে, যেটার দায়বদ্ধতা হয়ে যায় শিলচর শহরের লোকাল অটো চালক, মানে ইলেকট্রিক অটো চালকের উপরে একটা ইলিগেন্ট আই যায়, তারাই করছে। কিন্তু আমরা তদন্ত করে দেখছি এগুলো বাইরের অটো। তো এগুলো আমরা রুখতে হইব, আটকাইতে হইব, যাতে এরকম বদনাম অটোয় গায়ে না আয়। যেগুলো বাইরে থেকে এসে শিলচর শহরকে ঝঞ্ঝাটের সৃষ্টি করছে, সেটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আজকে সুনাই, ধলাই, কাবুগঞ্জ, ভাগা, তারপরে বরকলা, শালচাপড়া, পাঁচগ্রাম, এমনকি বদরপুর থেকে এসে শিলচর শহরে ইলেকট্রনিক অটোগুলো চলাচল করছে, সেটার বিরুদ্ধে কারো কোনো মাথা ব্যথা নেই, না প্রশাসন না কোনো রাজনীতি ব্যক্তি। তারই পরিপ্রেক্ষিতে আমরা একটা অ্যাসোসিয়েশন গড়েছি যাতে শিলচর শহরকে ঝঞ্ঝাটমুক্ত করা যায়। আমাদের বিগত দিনে যে অটোর ক্ষেত্রে যে এই প্রোগ্রামটা হয়েছিল ঝঞ্ঝাটমুক্ত করার জন্য, যে বাইরের অটোগুলোকে কালো করা হয়েছে এবং শিলচর শহরে যারা আছে তাদেরকে হলুদ করা হয়েছে, আমরা প্রশাসনের কাছে যাব সেই দাবি নিয়ে যে অটোর ক্ষেত্রে যেরকম করা হয়েছিল সেটা ইলেকট্রিক ক্ষেত্রে যেটা এটা করা হয়। যদি এটা করা হয় তাহলে আমরা অনেক ঝঞ্ঝাট মুক্ত পাবো, ঝঞ্ঝাট মুক্ত হবে। আর শিলচর শহরের ভিতরে যারা আছে তাদেরকে নিয়ে আমরা সংগঠন গঠন করেছি। স্বাধীনতা দিবসের পূর্ণলগ্নে সুভাষনগর নেতাজি রুট উন্নয়ন কমিটির উদ্যোগে এক স্বাস্থ্য শিবির। ৭৯তম স্বাধীনতা দিবসে নেতাজি রোড সুভাষনগর ডেভেলপমেন্ট কমিটির তরফ থেকে সবাইকে জানাই প্রীতি, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। এবার আমরা
স্বাস্থ্যের উপরে একটা জোর দিয়েছি, যেটাকে নাম অনেক অনেক ভালোবাসা। এবার আমরা স্বাস্থ্যের উপরে একটা জোর দিয়েছি, যেটাকে নাম দেওয়া হয়েছে বসাক। এটার মেন উদ্যোক্তা মিহির রঞ্জন পুরকায়স্থ। তো আমরা করেছি কি, 60 ঊর্ধ্বে যারা আছেন ওদের বাড়িতে গিয়ে আমরা ওদেরকে সম্মাননা প্রদান করেছি। সেই সঙ্গে যারা যেতে পারেন, যারা আমাদের প্রোগ্রামে অ্যাটেন্ড করেছেন, ওনাদেরকেও আমরা সম্বর্ধনা দিয়েছি। তো বসাক যে আমরা নামটা দিয়েছি, বসাক হচ্ছে বয়স্কদের স্বাস্থ্যের খোঁজে। সেই যে এই যে বসাকের যে আমরা প্রচেষ্টাটা নিয়েছি, যদিও এখন ক্ষুদ্র আকারে, ভবিষ্যতে এটাকে আমরা আরো বড় আকারে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তার জন্য আমাদের পাড়ার যারা ইয়ং জেনারেশন রয়েছে, ওরা যথেষ্ট সাহায্য করছে আমাদেরকে, এবং ভবিষ্যতে এটাকে আরো যাতে বড় আকার ধারণ করা যায়, এবং এটাকে যাতে বয়স্কদের মধ্যে যাতে এটা মানে বিশেষ করে ওদের স্বাস্থ্যের খুঁজের ব্যাপারে যে কথাটা আমরা বলেছি বসাকের মধ্যে, সবাইকে আমরা একটু সম্বর্ধনা দিয়ে ওদেরকে শারীরিক ও মানসিক কিছু পরামর্শ দিয়েছি, যেটার ফলে ওরা হয়তো আগে গিয়ে আরেকটু ভালো জীবনযাপন ব্যক্ত করতে পারেন। তার সঙ্গে আমরা কিছু প্রকল্প নিয়েছি আমাদের লেনে, যেখানে আমরা ওদের প্রাতঃভ্রমণের একটা ব্যবস্থা রেখেছি, যেখানে সকাল 6টা থেকে 7টা পর্যন্ত আমাদের স্বেচ্ছাসেবীরা উপস্থিত থাকে। আর আমরা অনুরোধ করেছি আমাদের প্রতিটি ঘরের বয়স্কদেরকে ওরা যাতে বেরিয়ে এসে একটু চলাচল করে, যাতে ওরা একাকিত্ব বোধ না করে। আমরা ওদের পাশে আছি, থাকবো, আমরা ওদের নিয়মিত খোঁজখবর রাখবো। এই প্রকল্প নিয়েই আমাদের এই প্রচেষ্টা শুরু হয়েছে বসা। আর আমরা এই অনুষ্ঠানে 15 আগস্টের আমরা প্রোগ্রাম রেখেছি, এটাতে আর্ট কম্পিটিশন করিয়েছি, আর আমরা কালচারাল দিকেও এটাতে আমরা মন দিয়েছি, যেটা আমরা বিকালবেলা 15 আগস্ট এই দিন আমরা কালচারাল প্রোগ্রাম করিয়েছি, নাচ গান সবই হয়েছে। আর আশা রাখবো যাতে ভবিষ্যতে আমরা এই প্রোগ্রামগুলো আরো বড় করতে পারি। রজত জয়ন্তী বর্ষ উদযাপন উৎসব উপলক্ষে রবিবার সাংস্কৃতিক শোভাযাত্রার আয়োজন সৃষ্টির। রজত জয়ন্তী বর্ষ উদযাপন উৎসব উপলক্ষে রোববার সাংস্কৃতিক শোভাযাত্রার আয়োজন সৃষ্টির। রাঙ্গিরখাড়ি থেকে শোভাযাত্রা বের হয়ে শিলচরের রাজপথ পরিক্রমা করে জেলা ক্রীড়া সংস্থার ময়দানে গিয়ে শেষ হয়। সংস্থার পক্ষ থেকে ডিএসের সম্মুখে বিভিন্ন নৃত্য প্রদর্শন করেন শিল্পীরা। ধামাইল, বিহু নৃত্য সহ অন্যান্য গানের সাথে শিল্পীরা নৃত্য প্রদর্শন করেন। এই শোভাযাত্রায় শিলচরের বিভিন্ন সংগঠন, সমাজসেবী ব্যক্তিত্বরা অংশ নেন। এই রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে বৎসরব্যাপী কার্যসূচি হাতে নিয়েছে সৃষ্টি বলে জানান অধ্যক্ষা ও সাধারণ সম্পাদক মৌমিতা বিশ্বাস। তিনি শোভাযাত্রাতে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান। বৃষ্টি ধারা কিশোর বাজে রঙের মায়া, বৃষ্টি ধারা কিশোর বাজে রঙের মায়া, সৃষ্টি সুখের পালন মিথ্যায় সঙ্গমে, এই ভুবনে শ্যামল শোভা পাইবে সবাই নাচের দোলায় সঙ্গমে, এই ভুবনে পাইবে সবাই নাচের দোলায় সঙ্গমে, পাইবে সবাই নাচের দোলায় সঙ্গমে। সৃষ্টির 25 বছর পদার্পণ, এবছর 18 আগস্ট মানে আগামীকাল সোমবার থাকবে, সব খোলা থাকবে দেখে আমরা আজ রোববারে করেছি। প্রাকৃতিক এত দুর্যোগ ছিল এই কদিন, আমি ভাবতে পারিনি যে আমার ডাকে বা এইভাবে সবাই মানে সাড়া দেবে এবং
এটাকে সাফল্যমণ্ডিত করে তুলবে। তবে এটা বললে ভুল হবে যে আমার ডাকে মানে আমি শিলচরের যারা যারা সাংস্কৃতিক সংগঠক, সামাজিক সংগঠক সবাইকে এক এক করে নাম বললে সেইটা মানে একজনের প্রতি অন্যায় হবে অন্যজনের প্রতি। প্রত্যেকটি সংগঠন, প্রত্যেকটা সামাজিক প্রতিষ্ঠান, সাংবাদিক বন্ধুরা, প্রত্যেকে কার নাম বলবো কেন, অভিভাবকরা, কার ছুটে গেল যেটা আমার ছাত্রছাত্রীরা, সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। আমারকে এক জায়গায় জমা করে আমি একজন করে আমার সাথে যোগাযোগ করেছেন, আর আমি আশ্চর্য ভেবেছি যে প্রতিটি মানুষের কাছে আমি এভাবে আর কি আমি সহযোগিতা পাবো এটা আমি ভাবিনি। আগেও আমি দেখেছি তাদের মাধ্যমে আমার প্রচার হয়েছে। আমার আরও যে গণমাধ্যমগুলো আছে, জয়ন্তী উৎসব করে যাব 26-এ, সেটা শেষ করব। এবং আমি জানি আমি প্রত্যেকের শিলচরের জনসাধারণ, সাংবাদিক বন্ধুরা, আমাদের জনপ্রতিনিধিরা সবাইকে আমি সঙ্গে পাবো। আগামীতে সড়কে একটাও কুকুর থাকবে না, কুকুর হাঁটাও, জনগণকে বাঁচাও, সচেতনতা র্যালি। সড়কে একটাও কুকুর থাকবে না, কুকুর হাঁটাও, জনগণকে বাঁচাও, এমনটা সুপ্রিম কোর্টের নির্দেশ। অনেক সময় সড়কে চলা অবস্থায় পথ কুকুর এসে পথচারীদের কামড়িয়ে দেওয়ায় জলাতঙ্ক রোগে আক্রান্ত বা মৃত্যুমুখে পতিত হচ্ছেন অনেকে, তা আটকাতে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের। 8 সপ্তাহের মধ্যে পথ কুকুরদের সরানোর নির্দেশ দেওয়া হয়। এমনকি কেউ বাধা দিলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে শ্রীভূমির বেসরকারি সংগঠন আশ্রয় প্রতিবাদী মিছিল বের করেন। হাতে হাতে মোমবাতি নিয়ে মৌন প্রতিবাদ কার্যক্রমে সামিল হন তারা। সংগঠনের অন্যতম কর্মকর্তা রিপোর্টারের ক্যামেরায় মতামত এভাবে ব্যক্ত করেছেন। আজকের দিনে বিগত অনেকদিন ধরে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পথ কুকুরদের সুরক্ষার দাবিতে বিভিন্ন এনজিও এবং সাধারণ কুকুর প্রেমীরা, পশুপ্রেমীরা প্রদর্শন করে আসছেন। আজকের দিনে আশ্রয় এনজিওর প্ল্যাটফর্মে আমরা এখানে যারা পশুপ্রেমী সহ সাধারণ শ্রীভূমিবাসী আছি, আজকের দিনে আমরা একটা শান্তিপূর্ণ মিছিলে পা বাড়িয়েছি এই কারণে যে পথ কুকুরদের যাতে আমরা সাহায্য করতে পারি, সরকার থেকে যাতে আরও সাহায্য হয়, ওদের যাতে আরও সুরক্ষা হয়, এই মেসেজটা আমরা সমাজে সবাইকে দিতে চাই যে আমরা মানুষ হিসাবে শ্রেষ্ঠ জীব হতে পারি এবং এই জায়গায় আমাদের দায়িত্ব রয়ে গেছে বাকি অবলা পশুদের জীবন সুরক্ষা করার পিছনে। সেই মর্মে আমরা এনজিও আশ্রয় এনজিওকে সাধুবাদ জানাবো, প্রশাসনকে সাধুবাদ জানাবো আমাদেরকে এসকর্ট করার জন্য, এবং এই ভিডিওর মাধ্যমে শহরবাসী সবাইকে জানাবো যে আপনারা সবাই যাতে এই ব্যাপারটা সুনিশ্চিত করে যাতে পথ কুকুররা আমাদের জন্য যাতে কোনো ধরনের যাতে ভিকটিম না হয়, বরং আমাদের জন্য যাতে পথ কুকুররা কিছুটা আশ্রয় পায়, কিছুটা খাওয়া পায়, কিছুটা ভালোবাসা পায়। এবং এটাও আমি সর্বশেষে বলতে চাইব যে হিন্দু মাইথোলজি অনুযায়ী হিন্দু ধর্মের কুকুরের একটা স্থানও আছে শিবের চরণে। সুতরাং অনেক কিছু ব্যাখ্যা করার এই মুহূর্তে সময় নয়, শুধু এটাই বলবো যে যদি আমরা ইকোলজির ভিউ পয়েন্ট থেকে জাস্টিফাই করি তাহলে এই ইকোলজিকে বাঁচানোর পিছনেও, ইকোলজির ব্যালেন্স মেনটেন করার পিছনেও এই সার্মীয়গুলো রাস্তাতে যে আমাদের সঙ্গে আছে ওদেরকে থাকার অত্যন্ত জরুরি আছে। এই বলে আমি আবার সবাইকে বিশেষ করে আজকের দিনে ভালো লাগছে এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি আশা নিয়ে বলছি আরও আগামী 5 বছরের মধ্যে ভারতবর্ষে কুকুর প্রেম, পথ কুকুর প্রেম যে জায়গায় যেভাবে বেড়েছে, আমার বিশ্বাস আছে যে আমরা আগামী 5 বছরের মধ্যে ভারতবর্ষ এমন একটা জায়গায় পৌঁছে যাবে এবং তার পিছনে সম্পূর্ণভাবে বিশেষভাবে কাজ করছে আজকের এই নবপ্রজন্ম, যেখানে যারা বুঝতে পারছে, যাদের লিটারেসি বুঝতে পারছে যে মানুষের থেকেও অনেক ক্ষেত্রে কুকুর আমাদের প্রাণের হতে পারে। এই বলে আমি আবার সবাইকে ধন্যবাদ। গুরুতর আলজাইমার রোগে আক্রান্ত সিক্তা চক্রবর্তী নামের এক মহিলা নিখোঁজ শিলচর মেহেরপুর শিবালিক পার্ক জগন্নাথ সেবাশ্রম সংলগ্ন এলাকা থেকে। গুরুতর আলজাইমার রোগে আক্রান্ত সিক্তা চক্রবর্তী নামের এক মহিলা নিখোঁজ হয়েছেন। তিনি গত 16ই আগস্ট শনিবার শিলচর মেহেরপুর শিবালিক পার্ক জগন্নাথ সেবাশ্রম সংলগ্ন এলাকা থেকে নিখোঁজ হয়েছেন। তিনি প্রায়শই ভুলে যান, এমনই জানা গেছে তার পরিবার সূত্রে। গতকাল দীর্ঘ অনুসন্ধান চালিয়ে সিক্তা চক্রবর্তীর কোনো হদিশ না পেয়ে পরিবারের লোকজন শিলচর রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে নিখোঁজ সংক্রান্ত এক মামলা দায়ের করেন। তার স্বাস্থ্যের অবস্থা অত্যন্ত সংকটজনক, তাই তার পরিবার অত্যন্ত উদ্বেগ ও চিন্তার মধ্যে রয়েছে। পরিবারের পক্ষ থেকে জনসাধারণের প্রতি বিনীতভাবে অনুরোধ জানানো হয়েছে যাতে সিক্তা চক্রবর্তীতে
অতি শীঘ্রই খুঁজে পাওয়া যায়। এরিয়ান ওয়ারিয়র অর্থাৎ আর্যপট্টি উন্নয়ন কমিটি রবিবার আর্যপট্টি দুর্গাবাড়ি প্রাঙ্গণে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করল। এরিয়ান ওয়ারিয়র অর্থাৎ আর্যপট্টি উন্নয়ন কমিটি রোববার আর্যপট্টি দুর্গাবাড়ি প্রাঙ্গণে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করে এতে প্রায় শতাধিক স্থানীয় বাসিন্দারা উপস্থিত হয়ে নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করান। এই স্বাস্থ্য শিবিরে চিকিৎসক হিসাবে উপস্থিত ছিলেন স্বনামধন্য চিকিৎসক ডক্টর বিপুল ভট্টাচার্য ও ইএনটি বিশেষজ্ঞ ডক্টর আরিনা রাহা। স্বাস্থ্য শিবিরে চিকিৎসকের পরামর্শ অনুসারে বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষার ব্যবস্থা করা হয়, যার মধ্যে কিছু সম্পূর্ণ বিনামূল্যে ও কিছু সামান্যতম মূল্যের বিনিময়ে সম্পন্ন করা হয়। স্বাস্থ্য শিবির উদ্বোধন করে বক্তব্য রাখেন উন্নয়ন সংস্থার সভাপতি সুপ্রিয় ভট্টাচার্য। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সন্দীপ দেব, জয়দীপ দে সরকার, ডক্টর অনিরা রাহা, দয়াময় বর্ধন প্রমুখ। আপনারা যারা ওইখানে এই টেস্ট করাতে ইচ্ছুক তারা আপনাদের নামটা এখানে লিখিয়ে যাবেন, আপনাদের টোকেন দেওয়া হবে। সেই টোকেনটা নিয়ে 25 আগস্ট আপনারা সিটি হেলথ কেয়ারে যেতে হবে, সেখানে আপনাদের বিনামূল্যে ওই টেস্টটা করা হবে। আপনাদের লিভার ফাংশনিং এ কোনো প্রবলেম আছে কিনা, লিভারে কোনো সিস্ট আছে কিনা, এই সমস্ত কিছু কিন্তু ওইটাতে ডিটেক্টেড হবে। ওটা আপনারা বিনামূল্যে পাবেন এবং সেটা ওইখানে সিটি হেলথ কেয়ারে গিয়ে আপনাদেরকে করাতে হবে। এখান থেকে আপনারা টোকেনটা নিয়ে যাবেন। ধলাইতে অনুষ্ঠিত মাতৃভূমি কাপ টাইব্রেকারে রোমাঞ্চকর জয় পেল অঞ্জলি এফসি নতুন বাজার। রবিবার হাড্ডাহাড্ডি লড়াইয়ে আরহান এন্টারপ্রাইজ নর্থ হাওয়াইথাংকে হারিয়ে এক রোমাঞ্চকর জয় পেল অঞ্জলি এফসি নতুন বাজার। এই জয়ের সুবাদে ডি গ্রুপ থেকে অন্তিম দল হিসাবে মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করল তারা। ধলাই বাপ নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে এদিন প্রতিপক্ষ দলকে ট্রাইব্রেকার 4 বনাম 2 গোলের ব্যবধানে পরাস্ত করে অঞ্জলি এফসি নতুন বাজার। এদিন প্রথমার্ধের খেলায় 1-0 গোলে এগিয়ে থাকে অঞ্জলি এফসি নতুন বাজার। অঞ্জলি এফসি নতুন বাজার দলের হয়ে প্রথমার্ধের 35 মিনিটে দুর্দান্ত গোল করেন বিদেশি খেলোয়াড় ক্রিস। দ্বিতীয়ার্ধে তারকা সমৃদ্ধ বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড়কে নিয়ে মাঠে নামে প্রবল আত্মবিশ্বাসী অঞ্জলি এফসি নতুন বাজার ব্যবধান বাড়ানোর জন্য তৎপর ছিল। অপরদিকে সমতায় ফিরতে ঝাঁপিয়ে পড়ে আরহান এন্টারপ্রাইজ নর্থ হাওয়াইতাং। আমার সামনে বিটি নিউজ শেষ করার আগে দেখে নেব বিশেষ খবর আরও একবার। শিলচর ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট সার্বজনীন শ্রী শনি মন্দিরে দুঃসাহসিক চুরিকাণ্ডে জড়িত 2 জন আটক। সিসি ফুটেজে প্রকাশ্যে এলো চুরির সম্পূর্ণ ঘটনা। এনএচআই আধিকারিক ডিমা হাসাও জেলা প্রশাসন সহ ঠিকাদারকে সঙ্গে নিয়ে হারেঙ্গাজাও থেকে জাটিঙ্গা ইস্ট ওয়েস্ট করিডোরের নির্মাণাধীন রাস্তার কাজের অগ্রগতি পরিদর্শন করলেন মন্ত্রী কৌশিক রায়। শিলচর নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটির শহরে নেতাজি সুভাষচন্দ্র বসুর নবনির্মিত মূর্তির বহুল প্রতীক্ষিত উদ্বোধন উপলক্ষে একাধিক কর্মসূচির ঘোষণা। শামিদ হোসেন বড়ভূইয়া নামের এক প্রতারককে আটক করল পুলিশ। বাজপেয়ী ভবনের রাজ্যিক বিজেপির সাংগঠনিক কর্মশালায় অংশগ্রহণ মুখ্যমন্ত্রী সহ অন্যান্য নেতৃবৃন্দের। বিটি নিউজ আমাদের এখনকার মতো এ পর্যন্তই। আমাদের পরবর্তী বিটিএন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ইউটিউবে বিটিএন নিউজ দেখতে আপনারা ব্রাউজ করুন বরাক টেলিভিশন নেটওয়ার্ক। আমাদের সঙ্গে থাকার জন্য প্রিয় দর্শকদের অনেক অনেক ধন্যবাদ।